ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব জি5 এ রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ পাশ বালিশের। কেমন লাগলো আমার এই সিরিজটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, মূলত কোরক মুর্মুর কাজ, যার কাজ অনেকটা ওই অন অ্যান্ড অফ গোছের হয় আর কি। মানে একটা সিরিজ খুব ভালো বানান, তারপরে আবার একটা খুব ডাল সিরিজ দেন, আবার একটা ভালো কাজ করেন। এইভাবে তার পুরো মানে ফিল্মোগ্রাফিটা যদি আপনারা দেখেন আর কি, যে আমার জি5এই তার একটা কাজ এসেছিল কালী বলে, সেই কাজটা আমার মানে অত্যন্ত ভালো লেগেছিল। পরবর্তীকালে হৈসুয়ের ব্যানারে একটা কাজ করেছিলেন বিদ্যাসাগরের, সুন্দরবনের বিদ্যাসাগর, সেটাও আমার ভালো লেগেছিল। আবার ব্যাক টু ব্যাক কিন্তু আড্ডা টাইমসে ধরুন একটা কাজ করেছেন রিসেন্টলি, জেন্টলম্যান বলে, ভীষণই একটা কাজা কাজ হয়েছিল। আবার এই কাজটাও তো এরকম, মানে ভীষণ অন অ্যান্ড অফ টাইপের ওনার ফিল্মোগ্রাফি। কোনো কাজটা খুব ভালো হয়, খুব পছন্দ করি কাজটাকে, ভালো বলতে হয়, আবার পরবর্তী কাজটার খুব ক্রিটিসাইজ করতে হয়। তো এইটা হচ্ছে ওই সেকেন্ড দলে, যে কাজটাকে ক্রিটিসাইজ করতে হবে, কিন্তু কাজটার মধ্যে ইন্টেন্ট বলো, গল্প বলো বা সব কিছু কিন্তু মানে ওভারঅল জিনিসটা কিন্তু খারাপ হওয়ার ছিল না। কারণ গল্পটার মধ্যে মশলা ছিল এবং গল্পটার মধ্যে যে সমস্ত যাদেরকে কাস্ট করা হয়েছে তাদের মধ্যে রসদ ছিল। কিন্তু ওভারঅল যখন ওটা শেষ দেখলাম আর কি, মানে এই 7টা এপিসোডের সিরিজের সব থেকে উইকেস্ট পার্ট হচ্ছে এই সিরিজের ক্লাইম্যাক্স। মানে এটা হচ্ছে সব থেকে উইকেস্ট পার্ট, সেটাতে আসবো নিশ্চয়ই। তার আগে একটু ছোট্ট করে তোমাদের গল্পটা বলি। সেটা হচ্ছে যে মূলত একটা মানে একটা বলতে পারো যে একটা গ্রাম আছে, যে গ্রামে মূলত একটা বর্ণভেদ বা জাতিভেদের একটা সমস্যা রয়েছে। যেখানে বলা হচ্ছে যে একটা যারা হচ্ছে আপার ক্লাস, আর আরেকটা হচ্ছে যারা হচ্ছে সেখানকার ট্রাইবাল। তো এদের মধ্যে একটা সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের মধ্যে একটা রাজনৈতিক নেতা এবং একটা ট্রাইবালদের নেতা তার ছেলে, এই দুটো যুযুধান পক্ষ। এই দুই পক্ষের মাঝখানে পড়ে যায় হচ্ছে একটা কাপল। সেই কাপলটা সেখান থেকে কিভাবে রেস্কিউ করতে পারে, কি হয় তাদের সাথে, কি ঘটে না ঘটে, এই নিয়ে হচ্ছে মূলত গল্প। এবং তার সাথে একটা পুলিশ সিস্টেম, মানে সেই গ্রামের একটা পুলিশ সিস্টেম যে পুরো ঘটনাটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে। এর বাইরে আর বলবো না। এর বাইরে দেখতে গেলে তোমাদেরকে জি5-এ গিয়ে 7টা এপিসোড দেখলে তোমরা গল্পটা জানতে পারবে। যদি পজিটিভ সাইডের কথা বলি, দেখো এই গল্পে না পজিটিভ সাইড আমার খুব একটা অ্যাসাচ কারোর মনে হয়নি। খুব একটা দারুণ কোনো পজিটিভ সাইড আমার লাগেনি। হ্যাঁ, ডেফিনেটলি প্রোডাকশন ভ্যালু ভালো, ঝাঁ চকচকে কাজ, বেশ সুন্দর করে গুছিয়ে কাজটাকে করেছে। তো এই সব জায়গাগুলো ঠিকঠাক, টেকনিক্যাল অ্যাসপেক্টসগুলো ঠিকঠাক। কিন্তু মূল গল্পটা যেটা, সেই গল্পটাই এতটা উইক। সেই গল্পটার একমাত্র যদি বলি আমি, সেটা হচ্ছে গল্পটার ব্যাক স্টোরিটা খুব ভালো, যেটা ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে। সেই ফ্ল্যাশব্যাকের গল্পটা কিন্তু খুব ভালো, যেখানে এই যে কাপলটা, সেই কাপলটার ছোটোবেলার ঘটনাগুলোকে দেখানো হচ্ছে, সেটা বারবার বলতে পারো যে ঘুরে ঘুরে আসছে। তো সেই জিনিসটা গল্পটার ক্ষেত্রে ভালো। বাদবাকি সেটাকে যদি আমি সরিয়ে রাখি, তাহলে কিন্তু যে এদের যে বর্তমান সময়টা, যে বর্তমান সময়ে দাঁড়িয়ে এদের সম্পর্কের ঠিক রসায়নটা কী, এরা কীভাবে একে অপরের সাথে মিলছে, কীভাবে কী হচ্ছে না হচ্ছে, এই জায়গাটা ভীষণ উইক। গল্পের এই পার্টটা ভীষণ উইক। সো অ্যাজ দি পারফরমেন্সের দিক থেকে যদি বলি, প্রথমত দেখো এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে এশা, তার সাথে অভিনয় করছে হচ্ছে তোমার সৌরভ দাস, এবং সাথে হচ্ছে সুহদ্র। এই তিনজনকে মূলত দেখানো হয়েছে। এবং পাশাপাশি যদি এখানে দেখতে পারো যে মানে শঙ্করদাকে দেখানো হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট চরিত্রে অভিনয় করছেন। এবং তার সাথে হচ্ছে আমাদের ঋষি কৌশিকের কথা যদি বলতে হয়, তাহলে আমার এবার ভয় করতে শুরু করেছে, সেটা হচ্ছে ঋষি কৌশিক না টাইপকাস্ট হয়ে যান। মানে তিনি কিন্তু নার্কোটিক্স ব্যুরোর অফিসার, এর আগেও নার্কোটিক কেসে উনি গেছেন এক জায়গায়, সেটা আমরা মির্জাতে দেখেছি। সেম এখানে রিপিটেশন অফ দি সেম, একই ক্যারেক্টার একইভাবে প্লে করছেন, এবং তার মধ্যে কিন্তু কোনো ভ্যারিয়েশন নেই। দুটো ক্যারেক্টারকে যদি পাশাপাশি রেখে দাও, ক্লিপগুলোকে যদি দেখিয়ে দেওয়া হয়, কোনটা কোন ছবি বোঝা যাবে না। সেটা লুক ওয়াইজ বলো বা সেই সানগ্লাস বলো বা একই ধরনের ডায়লগ ডেলিভারি, কোনো ভ্যারিয়েশন নেই। ভদ্রলোক টাইপকাস্ট হয়ে গেলে, মানে অনেকদিন বাদে কামব্যাক করেছেন এবং ভালো কামব্যাক করেছেন মির্জাতে। টাইপকাস্ট হয়ে গেলে খুব মুশকিল। তো এটা একটা জায়গা ভীষণ লেট ডাউন করে। সেকেন্ডলি যেটা বলবো, সেটা হচ্ছে এখানে সুহত্রর যে ক্যারেক্টারটা, সুহত্রর ক্যারেক্টারটা অনেক বেশি করার চেষ্টা করেছে। খুব বলে না ওভারডু করে দেওয়া কোনো কোনো ক্যারেক্টার, সুহত্র ক্যারেক্টারটাকে খুব ওভারডু করে দিয়েছে। এবং ওর যে মানে ধরো ওর মধ্যে একটা ইনোসেন্স রয়েছে, খুব একটা বাচ্চাদের মতো একটা বালকিল্যপানা রয়েছে, সেইটাকে করতে গিয়ে ও ডায়লগ ডেলিভারিগুলো এত অদ্ভুতভাবে করছিল, সেই জায়গাটা না খুব ওভারডু লাগছে। মানে বোঝাই যাচ্ছে যে এটা অভিনয় করছে, ন্যাচারালি আসছে না জিনিসটা। আর একটা জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে আমাদের সৌরভ এবং এশার পারফরমেন্স। দেখো, সৌরভদার পারফরমেন্স এখানে আলাদা করে বলার কিছু নেই, কারণ সৌরভদার অন্যান্য কাজগুলোর সাথে এটার কোনো কাজের মধ্যে তফাৎ একটাই, সেটা হচ্ছে যে উনি একটা ওই চোখে আর কি একটা লাগান, আর একটা বলতে পারে যে কন্ট্যাক্ট লেন্স লাগান, যেটা হচ্ছে ব্লু কালারের। ব্যাস, এর বাইরে আমি আর কিছু আলাদা করে পাইনি। আর এশাকেও আমি বলবো যে আলাদা করে কিচ্ছু নেই ক্যারেক্টারটার মধ্যে, মানে যেভাবে অন্য ক্যারেক্টারগুলোকে প্লে করে, এই ক্যারেক্টারটার মধ্যে কোনো তফাৎ নেই। তো এই হচ্ছে মোটামুটি পারফরমেন্স দিকে। শঙ্করদার পারফরমেন্স মোটের উপরে ভালো, খারাপ লাগছে না ওনাকে, ঠিকঠাক লাগছে।
অমিত দাও রয়েছে, অমিত দারও পারফরমেন্স এখানে ভালো। কিন্তু মেন যেটা সমস্যা যেটা বলছিলাম যে গল্পের যে মানে ইয়েটা যে ক্লাইম্যাক্সটা যেটা নিয়ে আমি শুরু করেছিলাম, সেটা হচ্ছে গল্পের ক্লাইম্যাক্সটা কে এইভাবে বানায় ভাই, মানে সে সেভেন্থ এপিসোডটা মানে যদি নাও থাকতো কিছু যেতে আসতো না এরকম একটা ব্যাপার। সে জোর করে স্ট্রেচ করে করে করে, কারণ আলটিমেটলি সিক্স এপিসোডের লাস্টে গিয়ে কিন্তু মানে হাড়ি ভাঙা হয়ে গেছে, তুমি জেনে গেছো যে কী ঘটেছে। তারপরে সেটাকে টেনে 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 আর লাস্টে গিয়ে একটা একটা সিম্প্যাথি গেন করার একটা চেষ্টা, যে এইটা করে দিলেই বোধহয় ব্যাপারটা হিট করে যাবে, এরকম একটা ব্যাপার, সেই জিনিসটাকে লাস্টে অব্দি স্ট্রেচ করে সেভেন্থ এপিসোডে নিয়ে যাওয়া হলো। কিন্তু মানে গোয়িং নো ওয়্যার, ইভেন মানে যখন লাস্ট ভাবছি শেষ হলো বলে এই চলো ভাই এবার শেষ হয়ে গেছে, সেখানেও একটা টুইস্ট, এবং সেই টুইস্টটা মানে এই যে টুইস্টটা না, এই টুইস্টগুলো হজম করা যাচ্ছে না, এত বেশি টুইস্ট হয়ে গেছে শেষের দিকে। সেভেন্থ এপিসোডটা খুব টুইস্ট হেভি, তো যে কারণে কিন্তু জিনিসটা আর ভালো লাগে না। এবং পুরো এন্টায়ার সিরিজের মধ্যে কমেডি একেবারেই ওয়ার্ক করছে না এখানে। রাজীব না, ওর নামটা আমি, ভিকি পার্থ যে ছিল মিরাক্কেলে, ওদের একজন রয়েছে আর কি, সে খানিকটা কমেডি আনার চেষ্টা করেছে, কিন্তু কমেডি একেবারে ওয়ার্ক করছে না পুরো সিরিজে। সিরিজের গান, রঙ্গিলা বলে যে গানটা রয়েছে ফোক সংটা, সেটাকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে, সেটা খানিকটা কিছু কিছু জায়গায় ভালো লাগছে। ওভারঅল ইম্প্যাক্ট ক্রিয়েশনে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে না। তো এই হচ্ছে মোটামুটি আমার রিভিউ অ্যাবাউট দি সিরিজ কল পাশবালি, সেটা জি5-এ স্ট্রিম করছে, চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। আমার জন্য কিন্তু ভীষণ মানে বলতে পারো যে একটা অ্যাভারেজ গোছের কাজ বলেই মনে হয়েছে। অ্যাটলিস্ট কোরকমুর থেকে আমরা ভালো কাজ পেয়েছি এর আগে, তো এক্সপেক্ট করবো ইন ফিউচার আরও ভালো কাজ আসবে। তো তোমাদের কেমন লাগলো এই রিভিউটা ডিটেলসে কমেন্টে এসে জানাতে পারো। যদি কোনো কিছু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।